শান্তিপুর বলে একটি গ্রাম ছিল। সেই গ্রামে সাপের জন্য চাষিরা মাঠে ঘাটে চাষ করতে যেতে পারছো না। আর সেই গ্রামে সাপের জন্য খুবই অশান্তি লেগেছিল। তাই চাষিরা সব মনে মনে ভাবছিল যে কি করা যায়। না, আর পারছি না। এই সাপের কারণে মাঠে ঘাটে যেতে পারছি না। এই সাপের হাত থেকে যে কবে মুক্তি পাবো আর কবে যে আমাদের শান্তি ফিরে আসবে কিছুই বুঝতে পারছি না। আমাদের এই শান্তিপুর গ্রামে এই সাপের উৎপাতটা মনে হচ্ছে আর যাবে না। যত সাপ সব মাঠেই চলে এসছে। আমরা তো ঘর থেকে বেরোতেই পারছি না। কি করা যায়? সেই লোকটির পাশে একটি ব্যাংক ছিল, কিন্তু ব্যাংকটি একটু অদ্ভুত রকম ছিল। তাই সে ব্যাংকটিকে দেখে সে লোকটি ঘাবড়ে যায়। ওরে বাবারে, এত বড় অদ্ভুত ব্যাংক এখানে কি করে এলো? আমি তো কিন্তু বুঝতেই পারছি না। ব্যাংকটা যেরকম কেমন একটা অদ্ভুত পারা লাগছে। আর ব্যাংকটি আমার কাছ দিয়ে তাকিয়েও রয়েছে। না না, কে তুমি ব্যাংক ভাই? কোথায় তোমার বাড়ি? অদ্ভুত পাড়া দেখতে এখানে কি করে এলে তুমি? তুমি এখান থেকে চলে যাও, এখানে সাপের খুব উৎপাত। বাঁচতে চাইলে এখান থেকে তুমি চলে যাও। আমরা তো মাঠেই যেতে পারছি না। যদি জীবনে বাঁচতে চাও এখান থেকে চলে যাও। এখানে যা সাপের উৎপাত বেড়েছে, তোমাকে দেখেই আমার মায়া লাগছে। ব্যাংকটি মানুষটার কাছ থেকে খানিকক্ষণ তাকিয়ে থাকে। হঠাৎ করে সামনে কিছু জিনিস দিয়ে দেয়। সেটি দেখে লোকটি হাঁ করে থাকে, চুপচাপ হয়ে যায় একদম। এই কি অদ্ভুত ব্যাপার! ব্যাংকটার সামনে এত কিছু জিনিস কিভাবে এলো? আসলে ব্যাংকটি কি সত্যি ব্যাংক না অন্য কিছু? আমি তো কিছু বুঝতেই পারছি না। দেখতে দেখতে সে লোকটির সামনে আবার একটি অলৌকিক ঘটনা হয়ে যায়। কিন্তু এবার লোকটা অনেক ভয় পেয়ে যায়। সে কি করবে নিজেও বুঝতে পারছিল না। সত্যি করে বলো না ভাই, তুমি কে বটো? তুমি কি সত্যি ব্যাংক নাকি অদ্ভুত কোনো একটা প্রাণী? সে ব্যাংকটি তখন সে মানুষটার সাথে কথা বলতে লাগে। তখন সে ব্যাংকটি কথা বলতে বলতে, আরে ভয় পেও না ভাই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি এটাই তোমাকে বলতে এসেছি যে ওই সাপটাকে কিভাবে তাড়াবে সেটা আমি তোমাকে উপায় বলে দেব। কিন্তু তোমাকে যে এই জিনিসগুলো দিলাম, তুমি মাঠে ঘাটে যেতে পারো না, তাই তোমাকে এই কিছু জিনিস দিলাম, তাতে তোমার দিব্যি সংসার চলে যাবে। কিন্তু হ্যাঁ, ওই সাপকে তাড়ানোর একটি উপায় আছে। তুমি কোনো সাপুড়েকে বলে গ্রামে আলোচনা করো, ওই সাপুড়েকে ডেকে ওই সাপটাকে এই জঙ্গল ছাড়া করো। একমাত্র পারলে ওই সাপুড়েটাই পারবে। আমার বিশ্বাস ওই সাপুড়েই পারবে। তাই তোমাকে গ্রামে সবাই আলোচনা করার পর একটি সাপুড়েকে খোঁজ পায়। তাই সে সাপুড়েটি জঙ্গলের দিকে চলে যায় সাপ ধরতে। সে সাপুড়েটা নিজের বাঁশি বাজিয়ে সে সাপটাকে তার নিজের বশে নিয়ে চলে আসে। আর সাপটাকে বলে যাতে সে এই জঙ্গল ছেড়ে চলে যায়। সে সাপটি চুপচাপ সে লোকটির কথা শুনে নিল, কারণ সে জানে যে সাপুরের সাথে বেশি ভাব নেওয়া ভালো না। এই, তুই এই জঙ্গল ছেড়ে চলে যা, তুই অনেক মানুষের ক্ষতি করছিস। কিছুক্ষণের মধ্যে সাপটি অদৃশ্যভাবে আকাশে মিলিয়ে যায়। আর তারপর থেকে সে সাপুড়েটা আরামসে বসে মনে মনে বলে, হা 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 হা, পেরেছি আমি। তারপর থেকে আবার সে গ্রামে আগেকার মতো শান্তি ফিরে আসে। মাঠে ঘাটে লোকজন যায়, চাষি চাষ করে, খোলামেলা সবাই ঘোরাফেরা করে, আর কোনো ভয় নেই।